আছেন চরিলামের কাছে, সেখানে গাড়ি আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, তারাও সেখানে আসছে এবং এই আগরতলা শহরেও যতটুকু আমাদের মাইকের আওয়াজ পড়ছে, যারা আমাদের বক্তব্য শুনছেন সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য মাধ্যমে, শুধু ত্রিপুরাজ্যের মানুষ না, ত্রিপুরাজ্যের বাইরেও অসংখ্য মানুষ যারা আমাদের আজকের এই সমাবেশ তারা প্রত্যক্ষ করছেন, আমি আপনাদের সকলকে, সংগ্রামী মায়েদের, বোনেদের, শ্রদ্ধেয় অভিভাবকদের, ত্রিপুরাজ্যের সমস্ত নাগরিকদের আমাদের পার্টির তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাকবুখরাও তিনি ত্রিপুরা হাসতেনি যারা তাবক ক্ষমতা তংনায় বরং যত কাসমগ্ন নাকারই অর যারা সব পায় নাই তিনি খারাং যারা খানায় তংনায় যত তাকবুখরগ্ন আং চিনি পার্টি নেওয়াই তাই আনি সাকনৈব খা কাহাম খাগু ইয়াফার। বন্ধুরা, আমরা যখন এই জনসভার আয়োজন করে এটার ঘোষণা করে মিডিয়ার বন্ধুরা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন, আপনাদের এই কর্মসূচি কি আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে এটা এরকম কোন কর্মসূচি বা জনসভা কিনা? আমরা বলেছি হ্যাঁ, নির্বাচনের কথা হয়তো আলোচনা হবে, কিন্তু সেই অর্থে আমরা এক্ষুনি এটাকে সে নির্বাচনী সমাবেশ বলছি না। তাহলে আমাদের এই কর্মসূচি কিসের কর্মসূচি? এই কর্মসূচি গত 4.5 বছরের বেশি সময় ধরে এই রাজ্যের প্রতারিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষ, আক্রান্ত মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ গত 4.5 বছর অভিজ্ঞতায় আমরা ত্রিপুরাজ্যের এই যে দুবন্ত শাসক দল যারা গত 4.5 বছর ধরে সীমাহীন অপরাধ করে চলছে, গণতন্ত্রকে খুন করে, মানুষের অধিকারকে কেড়ে নিয়ে, বাক স্বাধীনতা, ভোটের অধিকার এগুলাকে ছিনিয়ে নিয়ে আমরা শেষবারের মতো তাদেরকে এই বার্তা দিতে চাই, অনেক ক্ষতি তোমরা করেছ ত্রিপুরাজ্যের, অনেক পাপ তোমরা করেছ, শেষবারের মতো তৈরি হয়ে যাও, এই অপকর্ম থেকে, জনবিরোধী কাজকর্ম থেকে তোমরা ক্ষান্ত হও। গত অগাস্ট এবং সেপ্টেম্বর মাস ধরে সারা ত্রিপুরাজ্যে সমস্ত ব্লকে, সমস্ত মহকুমাতে, সমস্ত জেলাতে অসংখ্য ছোট বড় কর্মসূচির মাধ্যমে গত